يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে তার ঘর সময়ের মধ্য থেকে নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানাধীন কুতুবপুর স্থানে অবস্থিত মোহাম্মদী তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এ উপস্থিত হয়ে কিছু সময় তার ইবাদত করার, কিছু সময় তার দিনের কথা শোনা বলার খুতবার মাধ্যমে যে আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর আজকের এই জুমার দিনে জুমার এই খুতবায় যে বিষয়টির উপরে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা, ধন দৌলতের ফিতনা। এই প্রসঙ্গে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দলিল ভিত্তিক বোঝার মতো করে বলার, আপনাদের মনোযোগ সহকারে শ্রবণ করার, সর্বোপরি যা বললাম যা শুনলাম সে অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। কারণ আমরা অনেক কথা বলি, অনেক কথা শুনি, তবে আমলে পরিণত করি কম। সালাফে সালেহিন তথা সাহাবায়ে কেরাম তাদের আমলের দিকটা ছিল বেশি। তারা যা শুনতেন সেটা তারা আমলে পরিণত করতেন। এই জন্য তাদের মাঝে বরকত ছিল, তাদের মাঝে আল্লাহ ভীতি ছিল, তাদের মাঝে পরস্পরের মহব্বত ছিল।
আমাদের তা একেবারে কমে গেছে। তো আজকের এই বক্তব্যের মাধ্যমে আমরা যেন কিছুটা হলেও কোরআন এবং সুন্নাহর যে মূল ধারা, সাহাবায়ে কেরামের বোঝ অনুযায়ী, আইমাই মুজতাহিদিনের বোঝ অনুযায়ী যেন আমরা কিছু আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ফিতনা, মা মানাল ফিতনা, ফিতনার অর্থ কি? ফিতনা একাধিক অর্থ আছে। এটা আরবি শব্দ, একাধিক অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ হলো আল মেহনা, পরীক্ষা করা, পরীক্ষায় উপনীত হওয়া, পরীক্ষার মুখোমুখি হওয়া, সেটাকে কি বলা হয়? ফিতনা বলা হয়। ফিতনা এর অর্থ আবার শিরকের অর্থ আছে। শিরক, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাও, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে আপোষহীন ভাবে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকো, যতক্ষণ এই ফিতনা দূরীভূত হবে। ফিতনা যতদিন থাকে ততদিন তোমরা এই দিন প্রচারের ব্যবস্থা তোমরা অব্যাহত রাখো। এখানে ফিতনার অর্থ কি? শিরক, শিরকের ব্যাপার। শিরক যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন তাওহীদের ডাক আমাদের দিতেই হবে। এখানে ফিতনা থেকে বোঝানো হয়েছে আর শিরক, শিরককে বোঝানো হয়েছে। শিরকে আসগর ছোট শিরক, আর শিরক আল আকবার বড় শিরক, আর শিরক আল জালি প্রকাশ্য শিরক, আর শিরক আল খাফি গোপনীয় শিরক। সব ধরনের শিরকের মধ্যে আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে শিরকের অর্থটা কি, নাই কি বলে ফিতনার অর্থটা কি? একটা হলো পরীক্ষার মুখোমুখি হওয়া, আর আরেকটা হলো শিরক। আরেকটা অর্থ আছে, সেটা হলো আল আযাব। ফিতনা এর অর্থ হলো আযাব, শাস্তিকে বোঝানো হয়েছে। যুকু ফিতনাতাকুম, যুকু আযাবাকুম। আল্লাহ তাআলা কিছু লোককে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়ে বলবেন যুকু ফিতনাতাকুম, তোমাদের এই আযাব তোমরা কি করো, এখন অনুভব করো, তোমরা তার স্বাদ গ্রহণ করো। এখানে ফিতনা থেকে কি বোঝানো হয়েছে? এখানে আযাব, আযাবকে বোঝানো হয়েছে। তো সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে যে সকল দ্বীনী ভাইয়েরা আমাদের এই মোহাম্মদী তাকওয়া মসজিদ থেকে, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স থেকে আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন, আপনারা বুঝতে পারলেন যে আল ফিতনা, ফিতনার একাধিক অর্থ আছে। একটা হলো মেহনা, পরীক্ষার মুখোমুখি হওয়া, আল ইবতিলা, পরীক্ষার মুখোমুখি হওয়া, আর একটা হলো শিরক, আর একটা হলো আল আযাব, আযাব কঠিন শাস্তিকেও বলা হয়েছে। আমি যেটা আপনাকে এখানে বলবো, আযাবের অর্থ এখানে আমরা বলবো না, এখানে শিরকের অর্থটাও বলবো না, যেহেতু বিষয়ের সাথে আমার সম্পৃক্ত হলো আল মেহনা ওয়াল ইবতিলা। তার মানে মালের ফিতনা, মালের ফিতনা মানে মালের কি? এটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, কিসের মাধ্যমে পরীক্ষা করেন? বিল ফাকরি, দারিদ্রতা দিয়ে। আমাদের মধ্যে অসচ্ছল ব্যক্তি আছে, মহিলা পুরুষ আছে। তো অসচ্ছল অবস্থায় রেখে আল্লাহ তাআলা পরীক্ষা করেন আমাদের। প্রয়োজনীয় এমন অর্থকড়ি নাই, এতটুকু পরিমাণ অর্থকড়ি, টাকা পয়সা, ধন দৌলত নাই যে নিজেই নিজের কাজটা, নিজের চিকিৎসা, শিক্ষা, দীক্ষা, প্রয়োজনীয় যা আছে সেটা মেটাতে পারে। এরকম অর্থ না থাকলে তো অসচ্ছল ব্যক্তি। তাহলে অসচ্ছলতা দিয়ে, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা করেন দারিদ্রতার মাধ্যমে, দরিদ্র বানাইয়া। টাকা পয়সা নাই, অর্থকড়ি নাই, ধন দৌলত নাই,
ওখানে পরীক্ষা কি আছে? এখানে পরীক্ষা হলো সবার, ধৈর্য ধারণ করা। আপনাকে আমাকে অর্থ করি আল্লাহ তাআলা দেন নাই, আমাকে এখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ফাওয়াজাদনাহু সাবিরা। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে আইয়ুব আলাইহিস সালামকে আমরা জানি, তাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। অর্থনৈতিক সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেছেন, অর্থনৈতিক সংকটে রেখেও আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষা করেছেন। বড় ধরনের অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? পরীক্ষা করেছেন। রব্বে মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমাকে বিপদ গ্রাস করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমাকে দেখো, তাকাও, তো সমস্যা আছে সলভ করো। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন যে যখন তাকে আমি পরীক্ষার সংকট, অর্থনৈতিক সংকট এবং শারীরিক মানে অসুস্থতা এর মাধ্যমে যখন আমি পরীক্ষা করলাম তাকে, ওয়াজাদনাহু সাবিরা, তাকে আমি পেয়েছি ধৈর্য ধারণকারী একজন হিসেবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দেন না, তার মানে এটা বুঝবেন না যে আমি একেবারে দুনিয়া আখিরাতে সব দিক থেকে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। না, আপনাকে অসচ্ছল অবস্থায়, আমাকে অসচ্ছল অবস্থায় রেখে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাচ্ছেন। কি পরীক্ষাটা করবেন? সবার, আমি আপনি ধৈর্য ধারণ করি কিনা। ধরেন আমাদের এই যে তাকওয়া, মোহাম্মদী তাকওয়া জান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, এটা একটা সুন্দর জায়গাতে আপনাদের সহযোগিতা আল্লাহ তাআলা একটা প্রতিষ্ঠা করেছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই মসজিদ নির্মাণ করতেছে, মাদ্রাসা নির্মাণ করতেছে। আপনাদের মনটাই বলছে না যে ওদের মতো যদি আমাদের টাকা থাকতো তাহলে আমরাও এরকম মসজিদ করতাম, এরকম মাদ্রাসা করতাম? এটা অনেকেই আমাদের মাঝে কিন্তু চিন্তা করেন। কিন্তু এই চিন্তার ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা ওনাদেরকে টাকা দিয়ে, অর্থকড়ি দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে আমাকে অর্থকড়ি বা তাকওয়া, এই মোহাম্মদী তাকওয়া মসজিদকে অর্থকড়ি কম দিয়ে কি করছেন? পরীক্ষা করছেন যে আমরা নাসবির আও লা নাসবির, আমরা ধৈর্য ধারণ করি না করব না। ধৈর্য ধারণ করে যদি এগিয়ে যান, কোনো এক সময় এত শানদার একটা বিল্ডিং বা এই মসজিদ ইমারত পাবেন, মসজিদের ইমারত, মাদ্রাসার ভবন পাবেন, সেটা আপনি কল্পনাই করতে পারবেন। এই জন্য ভাইরা আমার, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা দরিদ্র মানুষদেরকে দরিদ্র রেখে পরীক্ষা করতে চান, সেটা হলো কি? তারা ধৈর্য ধারণ করে কিনা। যদি ধৈর্য ধারণ করে, তার ভবিষ্যৎটা কি আছে? সুন্দর, ভবিষ্যৎ ভালো। ঠিক তদরূপ আল্লাহ তাআলা কাউকে আল গিনা, সচ্ছলতা দান করেন। সচ্ছলতা দিয়েও, ধন দৌলত, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কোনো জিনিসের ঘাটতি নাই, সবকিছু তার জাহেজ, প্রস্তুত। সচ্ছলতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করতে পারেন। সেই ক্ষেত্রে কি করতে হবে? পরীক্ষার উত্তীর্ণের জন্য আমাদেরকে তখন শাকার, আল্লাহর এই অর্থ কড়ি পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমি অর্থ কড়ি পেয়ে, অর্জন করে আমি যদি আল্লাহ তাআলা শাকের বান্দা হতে পারি, কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হিসাবে আল্লাহর কাছে চিহ্নিত হতে পারে, নিজেকে করতে পারি, তাহলে দেখবেন যে আপনার এই নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছেন, সেটা স্থায়ী হয়ে যাবে। সেটার মধ্যে কি হবে? বারাকা হবে। আর এর মাধ্যমে আপনার দুনিয়া আখিরাত সুন্দর। আচ্ছা, আমরা কোরআনুল কারীমে বোঝার জন্য বলছি, আপনাদের তো এটা জানা আছে। আল কোরআনুল কারীমে সূরাতুল কাহফে দুই বন্ধুর কথা বলা হয়েছে। একটা গল্প আছে। গল্প বললে হয়তো আপনারা মনে করবেন যে কি, মানে কিসের কথা বলতেছেন। না, একটা গল্পই বললাম। দুই বন্ধু ছিল, দুই বন্ধুর মধ্যে কথোপকথন হয়েছে সূরাতুল কাহফে। ওয়াদরিব লাহুম মাসালা রাজুলাইন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে এই মক্কার কাফেরদেরকে দুইজন বন্ধুর কথা গল্প শোনাও। সূরাতুল কাহফে বলেছেন, আপনারা পড়ে নেবেন গল্পটা।
তার মধ্যে একজন বন্ধু ছিলেন অসচ্ছল, গরিব, দরিদ্র, তার ধন দৌলত টাকা পয়সা ছিল না, আর ছেলে মেয়ের সন্তান সন্ততি ছিল না। এখন তো মানুষের সচ্ছলতা, টাকা পয়সা আছে কিন্তু ছেলে মেয়ে নাই, সমস্যা আছে। উনি বড় বেকারদের মধ্যে আছে। আর ছেলে মেয়ে আছে, টাকা পয়সা নাই, ওইটা হাহাকার, সমস্যা আছে। কি খাওয়াবে, কি পড়াবে, সমস্যা। এই জন্য একজন মানুষকে যদি সচ্ছল বলি আমরা, তাহলে ছেলে মেয়েও থাকবে, নাতি নাতকার থাকবে, অর্থকড়িও থাকবে, তাহলে এই ব্যক্তিটা সচ্ছল, সামাজিক ভাবে ও ভালোই আছে, বোঝা যাবে। তো এই গল্পের মধ্যে একজন, এদের দুইজনের কেসার মাঝে একজন ধনী আর একজন হলো গরিব, অসহায়। দুইজনের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এই ধনী ব্যক্তি যে আছে, সে বলেছে যে তার বাগান আছে, অনেক বিশাল এরিয়া নিয়ে বাগান, তার চতুর্পাশে ঝর্ণা প্রবাহিত, অনেক সুযোগ সুবিধা, ছেলে মেয়ে স্ত্রী সব নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। আর এদিকে গরিব অসচ্ছল যে বন্ধু আছে, সে কিন্তু হত দরিদ্রতার মধ্যে, সংকটের মধ্যে চলছে। তো দরিদ্র সাথী বন্ধু সচ্ছল বন্ধুকে নাসিহা করলো যে তুমি যে অহংকার করছো, তোমার এই যে ধন দৌলত নিয়ে খুব যে অহংকারী হয়ে গেছ, এটা তুমি বাদ দাও। সেই আল্লাহকে স্মরণ করো যে আল্লাহ তোমাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। শিরক করবা না, কুফরি করবা না, এভাবে কিন্তু উনি নাসিহা করলেন। আর তুমি মনে করছো যে আমাকে আল্লাহ তাআলা অর্থকড়ির দিক থেকে দরিদ্র রেখেছেন, সন্তান আদি দেন না, এটা মনে করেছো না। এই তোমার যা আছে এগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কি করতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। ঠিক ওই ঘটনা শেষ হতে হতেই তার ধন দৌলত সম্পদ যা ছিল সব কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই যে ধ্বংস হয়ে গেল তার সম্পদ, কেন? লাম ইয়াশকুরিল্লাহ, সে কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আর অহংকার করে বসলো, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিল। এই জন্য সম্পদ থাকে না। তো কোরআনের এই কিসসাটা আপনারা পড়বেন, এই গল্পটা পড়বেন, সূরাতুল কাহফের এই দুই বন্ধুর কথাটা উল্লেখ আছে, খুব মজা পাবেন। পড়বেন অনুবাদ, পড়বেন তাফসীর, খুব ভালো লাগবে আপনাদের কাছে। নিজের শিক্ষণীয় বিষয় এখানে আছে, আপনারা পড়ে নেবেন। আরো দুইজন ব্যক্তির কথা আপনাকে উল্লেখ করব। দেখেন, পৃথিবীর ইতিহাসে ধন দৌলত অর্থকড়ি আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে দিয়েছেন, ভালো মানুষকেও দিয়েছেন। নি'মা আল মাল, সবচেয়ে উত্তম মাল, সেটা লিল মার as-সালেহ, লির রাজুল as-সালেহ। ভালো সম্পদ, ভালো মানুষ যদি পান, তাহলে এই সম্পদ তার জন্য নিয়ামত। ভালো মানুষের কাছে ভালো মাল যদি থাকে, ভালো মাল মানে কি, ভালো অর্থ করি, এর অর্থ কি হালাল। ভালো মানে আপনি এটা মনে করবেন না যে নতুন টাকা নতুন পয়সা, না। ভালো মানে হলো হালাল, হালাল উপার্জনের অর্থ করি থাকবে। এটা ভালো মানুষের কাছে থাকলে সেটা ভালোভাবে এগিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন যে কারুনের নাম শুনেছেন না? কারুনের নাম, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাবশালী একজন লোক, তাকে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। সে নিজে অহংকার করতো, অহংকার করে বসলো যে না, এগুলো তো আমার জ্ঞান বুদ্ধি বিবেচনায়, বিবেকের মাধ্যমে আমি এগুলো কি করেছি, অর্জন করেছি। আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমি মানতে রাজি না। এখনো কিন্তু মানুষের বলে, এখন অনেক মানুষ আছে এমন যে আমি এই ব্যবসার কলা কৌশল যে কত জানি, এটা তোমরা জানো না, তাই আমি এটা অর্জন করে নিয়েছি, ব্যাস। তো কারণের কথা তো শুনেছেন, ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা বললেন যে এত সম্পদ, অঢেল সম্পদ তাকে দেয়া হলো, দিলাম, তার নাশুকরির কারণে, অকৃতজ্ঞতার কারণে তাকে এবং তার এই বাড়ি গাড়ি যা আছে সব আমি কি করে দিলাম, জমিনে একেবারে ধসিয়ে দিলাম, সব শেষ করে দিয়েছি। সেও মরল, তার সম্পদও শেষ। কেন? কারণ কি? ও আহসান কামা আহসানাল্লাহু ইলাইক,
ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা সেটা কোট করেছেন, লিখে রেখেছেন, এই তুমি মানুষদেরকে ইহসান করো, তোমাকে আল্লাহ তাআলা অর্থ করে দিয়েছে, তুমি সম্পদ বিতরণ করো, হক আদায় করো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের হক আদায় করো। বলছেন না, এটা ইন্নামা উতিতু আলা ইলম, আমার জ্ঞানের মাধ্যমে অর্জন করেছি, না দেব না। এখনো বলে না যে আমি এটা অর্জন করেছি, আপনারাও পারলে অর্জন করে নেন, ব্যাস। না, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, আমি পারি, মাল কিন্তু স্থায়ী থাকবে আপনার জন্য। ধরেন কারণের কথাটা আপনারা পড়েছেন, সম্পদ তার জন্য বিপজ্জনক হয়ে গেল, এই সম্পদের কারণে সে ধ্বংস হয়ে গেল। আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনারা অবশ্যই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসচ্ছল, দরিদ্র মানুষ, তারপরও বাড়িতে যা আছে সব দান করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের লোক ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, অর্থকড়ির দিক থেকে সচ্ছল ছিলেন, তবে উসমান রাদিয়াল্লাহু আনহুর তুলনায় তিনি অর্থনৈতিক ভাবে দুর্বল ছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? তিনি তো আলহামদুলিল্লাহ সম্পদ পেয়ে শুকরিয়া জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি অহংকার করেননি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে তিনি ভুলে যান নাই। তাহলে আপনি সম্পদ পেয়েছেন, সেটা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেটা আল্লাহ যেই যেই খাতে বন্টন করার কথা, দেওয়ার কথা বলেছেন, সেই খাতে যদি আপনি দেন তাহলে থাকবে। উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান দাও, দান করো, 1000 উট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, 1000 উটের দাম কত এখন? এক একটা উটের সর্বনিম্ন দাম যদি ধরি 5 লাখ টাকা, তাহলে 1000 উটের দাম কত? একটু চিন্তা করলে তো বোঝা যায়, কয়েক কোটি টাকা হয়ে যাবে। তখন আবার দান করো, আরো দিলাম 1000 উট। সুবহানাল্লাহ, এভাবে কত যে দিয়েছেন তিনি, দান করেছেন, উট দান করেছেন, ঘোড়া দান করেছেন, স্বর্ণ মুদ্রা দান করেছেন, রূপ মুদ্রা দান করেছেন, জায়গা জমি আল্লাহর রাস্তায় কি করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন, খরচ করেছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞ বান্দা হিসেবে ছিলেন। তার অর্থনৈতিক সচ্ছলতা তার জীবনটার সাথে খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ ছিল। সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, সে সময় তো তার হাতে কিছুই নাই। সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু মাদানী সাহাবী, মদিনার আনসারী সাহাবী। সাদ বিন রবিকে বললেন, তুমি তার জায়গা নিয়ে নাও, লজিং নিয়ে নাও। আমরা যেটা বলি না, লজিং নাই, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। থাকা শুরু হয়ে গেল, এখন লজিং এর বাড়িতে থাকতেছেন আব্দুর রহমান বিন, তার হাতে কিছু নেই, টাকা পয়সা নেই, কিছুই নেই, অসচ্ছল অবস্থা। কিন্তু আমাদের সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, দেখো ভাই, আমার যা সম্পদ আছে, এই সম্পদ অর্ধেক তোমাকে দিয়ে দিব। এখন কি দেয় কেউ? আছে, দিবে না কেন? দেয় এখনো। এই যে মোহাম্মদ তাকওয়া জাহ মসজিদ হলো, এটা দিনী ভাইরা দেওয়াতে তো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহর বান্দা দেয় নাই তা বলবো না, এখনো আল্লাহর বান্দিরা আছে, অল্প কিছু বিনিময়ের মাধ্যমে দেয়, না কেউ লিল্লাহ আল্লাহর জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বা নিজের একেবারে প্রিয় জায়গাটা, নিজের বাড়ি, ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য রাখার কথা, সেটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেয়। তো এভাবে আমাদের আব্দুর রহমান বিন আউফকে বললেন যে আমার অর্ধেক সম্পদ তুমি নিয়ে নাও। সাহাবায়ে কেরাম ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন, সৃষ্টি করেছেন, এই ইতিহাস আর জীবনে কেউ দিতে পারবে না। তারপরে আমার 2 জন স্ত্রী আছে, তুমি অপরিচিত লোক, তোমার এখানে হয়তো কেউ বিয়ে শাদীর ব্যাপারে রাজি হবে না কোনো মহিলা। তা আমার 2 জন স্ত্রী আছে, 2 জন স্ত্রীর মাঝে একজনকে যেটা তুমি পছন্দ করো, যাকে আমি তালাক দিয়ে দেব, তালাক দেওয়ার পরে ইদ্যতের পরে তুমি আবার তাকে স্বাধীন নিয়ে ঘর সংসার করো, তাহলে পরিবারও তোমাকে দিতেছি, আর তোমার অর্থ কড়িও দিতে, তুমি নিয়ে নাও। সাদ বিন রবি ধনী ব্যক্তি ছিলেন, আনসার সাহাবীদের মাঝে সবচেয়ে বড় ধনী ছিলেন তিনি, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছিলেন। আব্দুর রহমান বললেন যে না, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার পরিবার এবং অর্থকড়িতে বারাকা দান করুক।
এখন আমরা হলে তো দেন দেন ভাই, তাড়াতাড়ি দেন, রেজিস্ট্রি কখন করবেন, রেজিস্ট্রি করে দেন তাড়াতাড়ি, অর্ধেক সম্পদ দেন দেন, না হলে না একটু পরে নাও, 2 দিন পরে, তাহলে রাতে হয়তো ও তাকে হত্যা করে তার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাবে, নাউজুবিল্লাহ, ইতিহাস পুরা। তো উনি বললেন যে আল্লাহ তাআলা আপনার সবকিছু বারাকা দান করুক, আপনি আমাকে আপনাদের বাজার দেখিয়ে দেন। বাজার, আমি ব্যবসায়ী, মক্কার লোকেরা ব্যবসায়িক ছিলেন, যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকার লোকেরা ব্যবসায়িক না, এরা কৃষি কাজ অত বুঝে না। তো অন্য অন্য এলাকা, কিশোরগঞ্জ চলে যান, আপনি ওখানে বললেন যে ব্যবসা বুঝে, ওরা হলো কৃষি কাজ বুঝে। উত্তরবঙ্গ চলে যান, কৃষি কাজ বুঝে তারা। তো এক এক এলাকাতে এক একটা আছে। তো মদিনার লোকেরা ছিলেন কৃষি কাজে অভ্যস্ত, তারা চাষি ছিলেন। আর মক্কার লোকেরা ছিলেন কি, তারা ব্যবসায়ী ছিলেন। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর হাতে টাকা পয়সা নেই, উনি বললেন যে অল্প কিছু পুঁজি আছে, সেটা নিয়ে আমি কাজ করব, একটু করেন, আমাকে বাজার দেখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, চলো বাজার, অমুক বাজার, কাইনুকা, কয়েকটা বাজার ছিল, হাট, মেলা বসতো, মানে হাট আর কি। হাটে যাওয়া আসা শুরু হলো, কি ঘি বিক্রি করা শুরু করলেন, উন্নত মানের খাবার। খেজুর বিক্রি করা শুরু করলেন, উন্নত মানের খাবার। আকেত মানে পনির বিক্রি করা শুরু করলেন। অল্প দিনের মধ্যেই তার অর্থনৈতিক সচ্ছলতা এসে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ব্যবসায়িক যারা আছে, আল্লাহ তাআলা যদি তার সহায়ক হন, তাহলে তিনি খুব দ্রুত কি করতে পারেন, উন্নতি সাধন করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে। অল্প কিছুদিনের পরে বিয়ে শাদী করে রাসূলের সামনে হাজির। আরে তুমি কি করেছো? না, বিয়ে শাদী করেছি। তো এখন বিয়ে করেছো, তো কি দিয়েছো, মহারানা কি? তো অল্প স্বর্ণের কিছু কিছু পরিমাণ স্বর্ণ দিয়েছি। আচ্ছা তাহলে ওলিমা করো। আওলেন ওয়ালাউ বিসাতিন, তুমি তাহলে কি করো, একটা ছাগল হলো একটা ওলিমা দাও, যেটা এখন আমাদের ওলিমা বলে না, মুসলিম পরিভাষায় এখন কি হয়ে গেছে, বউ ভাত। নাউজুবিল্লাহ, বউ ভাত হলো হিন্দুদের কথা। এই যে দাওয়াতি কার্ডে লেখে বউ ভাতের আয়োজন করা হয়েছে, আমার ছেলে অমুকের বউ ভাতের আয়োজন করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই বউ ভাত হলো হিন্দুদের প্রথা, হিন্দুদের প্রথা মুসলিমদের এই ইতি দখল করে নিয়েছে। বউ ভাত না, ইসলামী পরিভাষা হলো ওলিমা। ওলিমা অর্থ কি, তামুল উরস, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বর পক্ষ থেকে যে খাবার পরিবেশন করা হয়, সেই খাবারকে কি বলা হয়, সে খানাকে কি বলা হয়, ওলিমা বলা হয়। ওলিমা বলবো আমরা, আমাদের ইসলামী সংস্কৃতি গুলো ধরে রাখবো। তো যাই হোক, এদিকে লম্বা হাদিস আমি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে অল্প দিনের মধ্যে তিনি ধনী হয়ে গেছেন, এবং প্রভাবশালী ধনী, যার টাকা পয়সা ছিল না, কিছু ছিল না। তিনি এত বড় ধনী হয়েছিলেন, সেটা বলা হয়েছে যে তার মৃত্যুর সময় 4 জন স্ত্রী ছিল। আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 জন স্ত্রীর কথা বলেছেন। আব্দুর রহমান বিন আউফের মৃত্যুর সময় 4 জন স্ত্রী বিদ্যমান, ছেলে মেয়েরাও ছিল। তো ছেলে মেয়ে যদি থাকে, তাহলে আপনার স্ত্রী পাবে সমন, মানে 8 ভাগের 1 ভাগ। 4 জন স্ত্রী তার সম্পদ, মূল সম্পদের 8 ভাগ 1 ভাগ পেয়েছিলেন। 8 ভাগের 1 ভাগ মানে 2 আনা, 4 আনা নয়, 2 আনা। এই 2 আনা সম্পদ পেয়ে তার প্রত্যেক স্ত্রী, 4 জনে এক এক স্ত্রী পেয়েছিলেন 12 লক্ষ দিরহাম করে। 12 লক্ষ দিরহাম, তার মানে 4 জন স্ত্রী 4 12 48 লক্ষ দিরহাম। তারা, দিরহাম মানে হলো রূপ্য মুদ্রা, রূপ্য মুদ্রাকে দিরহাম বলা হয়, আর দিনার বলা হয় আপনার স্বর্ণ মুদ্রাকে। তাহলে কত সম্পদের মালিক তিনি ছিলেন, হয়েছিলেন। একেবারে জিরো থেকে কি হয়ে গেছেন, আমরা বলি অনেক সময় হিরো হয়ে গেছে সম্পদ। তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, সম্পদ তাদের জন্য উপযুক্ত ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন। আর নবী রাসূলদের মধ্যে যারা প্রভাবশালী নবী রাসূল ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কথা। তিনি কি ছিলেন, সুবহানাল্লাহ, এটা কোরআনের কথা। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আর অহংকার করা যাবে না। আর সম্পদ কম থাকলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই জীবনটাকে
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেন কোরআন সুন্নাহ মোতাবেক অর্থ করি উপার্জন করতে পারি, আর সে অনুযায়ী আল্লাহর বিধিবিধান অনুযায়ী যেন ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে ব্যস্ত রেখেছে, তোমাদেরকে অমনোযোগী করে তুলেছে, তোমাদের আখিরাত থেকে বিমুখ করে রেখেছে। আর তাকাসুর আধিক্যতা। তাকাসুরের অর্থ হলো তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বেশি সম্পদ থাকার কারণে তোমরা আল্লাহ থেকে বিমুখ হয়েছো। এটা কতদিন থাকবে? বেশি সন্তানাদি থাকার কারণে তোমরা আল্লাহ থেকে বিমুখ হয়েছো। আলহাকুমুত তাকাসুর। এই যে ছোট্ট একটা সূরা আমরা পাঠ করি, এখানে তাকাসুর মানে কি? কাসরা। কাসরা মানে হলো আধিক্য। আধিক্য কোন দিক থেকে? সম্পদের দিক থেকে। মাল শব্দের বহুবচন হলো আমওয়াল, সম্পদের দিক থেকে। ওয়ালাদ সম্পদ, ওয়ালাদ শব্দের অর্থ হলো সন্তান, সন্ততি, এর বহুবচন আওলাদ। এই দিক থেকে তোমরা কিন্তু তোমাদেরকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। কতদিন গাফিল থাকবে? যতদিন তুমি কবর জিয়ারত করবে। মাতা নাজুর আল কবর। কখন আমরা কবর জিয়ারত করব? বিল মাউত, মৃত্যুতে। মৃত্যুবরণ করলে আমাদেরকে কোথায়? কবরে রেখে আসবে, দাফন করে আসবে। তখন তোমরা বুঝবে যে আসলে তোমাদের এই আধিক্যতা যে আছে, এটা তোমাদেরকে বড় ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন। তোমরা অচিরেই তোমরা এটা জেনে নিবে, অবশ্যই অবশ্যই জানবা। তুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছেন আল্লাহ, অচিরেই তোমরা জানবা, অবশ্যই অবশ্যই জানবা যে তোমাদেরকে এই সম্পদের আধিক্যতা, তারপরে অধিক সম্পদ, অধিক সন্তানাদি তোমাদেরকে গাফিল করে দিয়েছে। তা আমরা অধিক সম্পদ হলেই গাফিল হয়ে যাবো তা যেন না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, লিকুল্লি উম্মাতিন ফিতনা। প্রতিটা উম্মতের কিছু কিছু ফিতনা আছে, পরীক্ষা আছে। ওয়াফিতনাতু উম্মতি ফিল মাল। আমার উম্মতের ফিতনা, পরীক্ষা, বড় পরীক্ষা হচ্ছে সম্পদের মাঝে। এই জন্য আপনার আমার সম্পদ যদি থাকে, নিজের প্রয়োজন যা মেটানোর সবকিছু স্বাভাবিকভাবে চলছে, তার মানে আপনি বুঝবেন যে আপনি পরীক্ষার মধ্যে আছেন। আমি দুইটার দিকে বলেছি, কিল্লাতুল মাল, মাল কম দিয়ে, ওয়া কাসরাতুল মাল, মাল বেশি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। কম মাল হলে আমি ধৈর্য ধারণ করব, আর বেশি মাল হলে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে অহংকার করব না, যথাযথভাবে আমি বন্টন করব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আদি তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী না করে তোলে, গাফেল না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আপনি অর্থ কড়ি উপার্জনের জন্য সালাত আদায় করছেন না, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন না। আপনি সম্পদ অর্জনের জন্য আত্মীয় স্বজনের বাড়িতেও যাচ্ছেন না, যোগাযোগ রাখছেন না। সম্পদ অর্জনের জন্য আপনি আপনার অন্যান্য হক যা আছে, আহাল পরিবার, প্রতিবেশীর, মসজিদ মাদ্রাসা, ইসলামী জলসার হালাকাত,
আপনি হক আদায় করছেন না, তাহলে বুঝলেন যে আপনি ফিতনার মধ্যে আছেন। আপনাকে আমাকে ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, এই মাল সম্পদ, এই যে ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি উপার্জনের জন্য আমরা অনেকে নিজে দিন বিক্রি করে দিই। দিন বিক্রি করি না, আপনারা অনেকে ব্যবসায়ী আছেন। কিভাবে দিন বিক্রি করে জানেন? সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহু আর-রাজুল মুমিনান, সকালে মুমিন, ওয়া ইউমসি কাফিরা, সন্ধ্যাবেলায় কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় মুমিন, ওয়া ইসবিহু কাফিরান, সকালে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কিভাবে হলো এটা? ইয়াবিউ আর-রাজুল, একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দেয়। দিনকে বিক্রি করে দেয় কেন? এই পৃথিবীর সামান্য সম্পদের জন্য, সামান্য ইজ্জত সম্মানের জন্য সে তার দিনকে কি করে দেয়? বিক্রি করে দেয়। কিছু লভ্যাংশের জন্য সে দিনটাকে বিক্রি করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিক্রেতা এবং ক্রেতা, একটা জিনিস আমি কিনবো, আপনি বিক্রি করবেন, তো এই ক্রেতা বিক্রেতা, বায় মুশতারি আরবিতে বলা হয় এটাকে, বিক্রেতা এবং ক্রেতা, এই দুইজনের ব্যাপারে বলা হয়েছে ফাইন সাদাকা, তারা যদি উভয়ে সত্যবাদী হন, বিক্রেতাও সত্য যে নাই যা মাল দিচ্ছি একেবারে নকল মুক্ত মাল, ভালো মাল, 1 নাম্বার কোয়ালিটির মাল, আর ক্রেতাও যদি মনে করে যে আমি যা টাকা দিলাম, এই যে নোটটা দিলাম আপনাকে, নকল মুক্ত না, একবার নকল নোট দিয়ে ক্রয় করে নিল, উভয় যদি সত্যবাদী হয়, তাহলে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের এই ক্রয় বিক্রয়ের মধ্যে, লেনদেনের মাঝে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। একটা কথা আপনাদেরকে বলে রাখি, কিল্লাতুল মাল, মাল কম হোক, কাসরাতুল মাল, মাল বেশি হোক, এর মধ্যে কিন্তু আপনার কি নাই, মাল এই বেশি কম এটা না, কিন্তু বরকতটা হবে যে মাল যদি কমও থাকে, দেখবেন না ইমাম সাহেবের বেতন কত পায়? অল্প বেতন পায়, এর মাঝে আপনারা বরকত পান না। তারপর তো মাস ঠিক মতোই চলছে, একটা ঋণও নিচ্ছে না। আপনি 1 লক্ষ টাকা উপার্জন করেন, তারপর পরের মাসে আরো 50,000 টাকা লোন আছে আপনার, এটা বরকত দেখা যায়। এটা বরকত হবে আল্লাহর পক্ষ থেকে, সততার উপর ভিত্তি করে বরকত হবে। মিথ্যা বলে আপনি কি হয়েছেন? সম্পদ অর্জন করেছেন, এই সম্পদে আপনার বরকত হবে না। ওয়াইন কাযাবা, যদি তারা উভয়ে মিথ্যুক হয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে বলা হয়েছে লাম ইবারাক ফিহিমা, তাদের এই ক্রয় বিক্রয়ে কি দেওয়া হবে না? বরকত দেওয়া হবে না, বরকত দেওয়া হবে না। এই জন্য বরকত হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালের সময়, সকাল বেলায় যে সময় আছে, এই সকালের সময় আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। বরকত, ওলামায়ে কেরাম বলেছেন যে সকালবেলার সময় এত বরকতময় যে এখানে 1 ঘন্টা কাজ করলে অন্য দুপুর, বিকাল, রাত্রে 5 ঘন্টা কাজ করলে সমান বরকত আসবে। আপনার কমে আর বেশি সংখ্যার দিক থেকে নয়, বরকত হবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আমরা চাই যে আমাদের ধন সম্পদে যেন কি থাকে? বারাকা থাকে। ওইটা, এই সম্পদ অর্জন করতে গিয়ে আমাদের অনেক সময় আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, মাল ফাকরু আখশা আলাইকুম, তোমাদের ব্যাপারে আমার ভয় এই ব্যাপারে না যে তোমরা দরিদ্র আছো, ইন্নামা আখশা আলাইকুম, তোমাদের ব্যাপারে আমার ভয় হচ্ছে আনতুম সাতা দুনিয়া আলাইকুম, তোমাদের জন্য পৃথিবীটা একেবারে উন্মোচন করে দেওয়া হবে। মানে কি হয়ে যাবে? মানে অনেক প্রশস্ত হয়ে যাবে, উপার্জনের খাত অনেকগুলো ক্ষেত্র তোমার তৈরি হয়ে যাবে।
তখন এই যে যত ক্ষেত্র তৈরি হয়েছে উপার্জনের, এখন কত খাত, কত চাকরি বাকরির বা ব্যবসা বাণিজ্যের কত দিক আছে, এখন এটা তোমাদেরকে তাহলে কম তোমাদেরকে ধ্বংস করে দেবে। কামা আহলাকাত মান কানা মান ইয়ানি ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যেমন ধ্বংস করেছে পৃথিবী, তোমাদেরকে ধ্বংস করে দেবে। এই জন্য সম্পদ যখন আপনি কি করবেন, উপার্জন করবেন, সে সময় অবশ্যই সেটা যেন বৈধ পন্থাতে উপার্জন হয় এবং বৈধ পন্থাতে যেন আপনি খরচ করেন, সেটা আপনার থাকতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি অথবা 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোন আদম সন্তান এক কদম আগাতে পারবে না। পড়েছেন মাশহুর প্রসিদ্ধ হাদিস। তার মধ্যে একটা আছে না, যে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোথা থেকে উপার্জন করেছো, মিন আইন ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন করেছো, আমিন আই ওয়া ফিমা আনফাকাহু, কোথায় সে ব্যয় করেছে, সেটা এখানে কি করা হবে, তাকে হিসাবের আওতার মধ্যে ফেলা হবে। দেখেন হারাম উপার্জনটা আসে কোথা থেকে? হারাম উপার্জনটা আসে আপনার সুবহাত, সন্দেহযুক্ত বিষয় ব্যবসার মধ্যে যখন আপনি পড়ে যাবেন, সন্দেহ হচ্ছে যে এটা কি হালাল ব্যবসা না হারাম ব্যবসা। যখন আপনি এই ব্যবসার সাথে জড়িয়ে থাকবেন, তখন মনে করবেন যে আপনি কোথায় চলে গেছেন। মান ওয়াকা ফি সুবহাতে, যে ব্যক্তি সুবহাতের মধ্যে সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে জড়িয়ে পড়লো, ওয়াকা ফিল হারামে, সে হারামের মধ্যে চলে গেছে। বিরাট ব্যাপার। হালাল হারাম যদি আপনি না বুঝেন, তাইয়্যিব খাবার যদি আপনি না বুঝেন, ইয়া রাসূল, হে রাসূলগণ, নবী রাসূলদেরকে আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, পবিত্র খাও, রুচিসম্মত খাবার খাও, ওয়া আমালু সালিহা, এবং ভালো কাজ করো। বাস, হালাল খেতে হবে আর হালাল উপার্জন করতে হবে, হালাল ভাবে আপনাকে ব্যয় করতে হবে। দেখুন মানুষ যখন মারা যায় না, তখন 3টা জিনিস তার সাথে থাকে। এক হলো আহলুহু, তার পরিবার থাকে, আমরা থাকি। ওয়া মালুহু, কিছু সম্পদ থাকে, ওই যে কিছু দাফন করার জন্য কিছু মাল তো নিয়ে যায় মানুষ। ওয়া আমালুহু, তার আমল থাকে। ফাইয়ার যে ইসনানে, 2টা ফিরে আসে, পরিবার চলে আসে, সম্পদও চলে আসে। যে খাটিয়া নিয়ে গেছেন, খাটিয়া চলে আসবে। আচ্ছা, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা থাকে, ওহুয়া আমালুহু, তার আমল এটা। এই জন্য ভাইয়েরা আমার, এই আমলটা ভালো করতে হবে। আর আমলটা ভালো হবে তখনই যখন আপনার হালাল উপার্জন হবে। আর হালাল উপার্জন হবে তখন যখন আপনি সত্যবাদী হবেন। আর হালাল উপার্জন তখনই থাকবে যখন আপনি সন্দেহযুক্ত বিষয় আপনি জড়াবেন না। আসুন না আমরা সবাই হালাল উপার্জন করি, আর হালাল পন্থাতে আমরা খরচ করি, ব্যয় করি। এই যে বর্তমানে দেখেন, এখন সময় যাচ্ছে 2024 সাল শেষ হবে। 2024 সালের এই বিদায় তো আর মাত্র কয়টা দিন আছে। এখন থেকে হয়তো অনেক যুবক যুবতী, অনেক মুরব্বীরা, অনেক ব্যবসায়িকেরা এই যে 31st নাইট পালন করার জন্য অনেক পরিকল্পনায় গেছে। এটা করব, ওইটা করব, এটা করব, আয়োজনের শেষ নাই। আচ্ছা বলেন, আপনি যদি হালাল উপার্জন করে থাকেন, তাহলে হারাম পন্থাতে আপনি ব্যয় করবেন কিভাবে? অবশ্যই গান বাজনা বাজানো, এই যে বর্ষ বরণ করা, বর্ষ বিদায় জানানো, এটা কোনোভাবেই শরীয়ত সম্মত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ষ বরণ করেছেন যে নবীন বরণ, নববর্ষ বরণ করে নিলাম রাত 12টা 1 মিনিটে। এটা রাসূলের কথা না। ওই রকমই এই যে আপনার বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই সমাজকে বিশৃঙ্খলা, এই কলুষিত করা বা অসুস্থ বানানোর যে পদ্ধতিগুলো আছে, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। বুঝতে পেরেছি আমরা যে সম্পদ আমাদের জন্য বরকত নিয়ে আসবে যদি আল্লাহ দেন। তাহলে সম্পদ যদি আমাদেরকে আল্লাহ তাআলা বেশি দেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বরকত দিবেন ইনশাআল্লাহ। আর সম্পদ যদি কমও হয়, তাহলে সেখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস, আল্লাহ কোরআনে বলেছেন। রাসূলকে শিক্ষা দেওয়া হলো যে নিজের প্রয়োজন থেকে অন্যকে প্রাধান্য দেওয়া। আপনার সম্পদ থাকলে আপনি নিজেই সবকিছু ভোগ করবেন,
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা সওয়াল করতে আসে, যারা বঞ্চিত ব্যক্তি, তাদেরও তাদের সম্পদে, মুমিনদের সম্পদে কি আছে? অংশীদারিত্ব আছে, তাদেরও হক আছে। এই হকগুলো আপনাকে আমাকে দিতে হবে। যদি দেন তাহলে আল্লাহ তাআলা আপনার মালে বরকত দিবে এবং এই সম্পদ আপনার জন্য ভালো কিছু দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। দেখেন, একটা হাদিস আপনাকে বলে শেষ করছি। সেটা হলো যে দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনি আপনার থেকে উপরের ব্যক্তির দিকে তাকাবেন। দিনের ক্ষেত্রে যেমন অমুক ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করছে, জামাতে সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, দান করছে, তারপরে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ছে, ফরজ সালাতের পরে জিকির আজকার দোয়া কালাম যা আছে সেটা পড়ছে, ঘুমের সময়ের দোয়া পড়ছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া পড়ছে, যাবতীয় আমল সে করছে। আপনি মনে একটা আকাঙ্ক্ষা তৈরি করবেন, আল্লাহ উনি যেভাবে আমল করছেন সেভাবে যেন আমি আমল করতে পারি, তিনি যেভাবে দান করছেন আমি যেন দান করতে পারি। তাহলে আপনি তার দিকে আপনি লক্ষ্য রাখতে পারেন। দুনিয়া অর্জনের জন্য আপনি তাকাবেন কোন দিকে? নিচের দিকে। আপনার থেকে যারা নিম্ন আয়ের মানুষ তাদের দিকে আপনি তাকাবেন, লক্ষ্য করবেন। তাহলে আপনি আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিজের ভিতরে নিয়ে আসতে পারবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের উপরে যারা আছে, আয়ের দিক থেকে যারা তোমাদের থেকে ঊর্ধ্বে আছে, তাদের দিকে তোমরা তাকাইও না। অনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম, তোমাদের নিম্ন আয়ের দিকে তোমরা তাকাও, তোমাদের চাইতে যারা নিম্ন আয়ের মানুষ তাদের দিকে তোমরা তাকাও। সম্মানিত দিনী ভাইরা, আজকাল যে মারামারি, এই যে হিংসা বিদ্বেষ, এটা কেন? ও দেখে যে অমুকে এত টাকা ইনকাম করলো, আমি পারলাম না, এই জন্য তার ভিতরে হতাশা কাজ করে, টেনশনে পড়ে গেছে, অস্থির। এই অস্থিরতার দিকে যাওয়া যাবে না ভাই। আসুন না আমরা সকলে মিলে একটা নতুন ভাবে চিন্তা করি যে আমাদের সম্পদ আল্লাহ তাআলার এটা নিয়ামত, এই সম্পদ যেন তার নিয়ামতকে আল্লাহ তাআলার কাজেই যেন ব্যয় করতে পারি, প্রয়োজনীয় যা আছে সেটার জন্য ব্যয় করতে পারি। তাহলে আপনার দোয়া কবুল হবে, তার সালাত আপনার কবুল হবে, সব ইবাদত বান্দি কবুল হবে, অন্যথায় কিচ্ছু হবে না। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বড় সাহাবী একজন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। 70,000 ফেরেশতা কি করেছেন? তার জানাজার সালাতে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। তিনি মুস্তাজাবাতুদ দাওয়া, তিনি যা দোয়া করতেন আল্লাহ তাআলা তা কবুল করতেন। তো তাকে বলা হলো যে আপনি যে মুস্তাজাবাতুদ দাওয়া, আপনি দোয়া করেন যেটা আল্লাহর কাছে সেটা আল্লাহ কবুল করেন, ব্যাপার কি? এইটা বলেন, সূত্রটা বলেন। উনি বললেন যে দেখো, আমি যা ভক্ষণ করি, আমি যা খাই, সেটা আমি আমার মুখে একটা লোকমা যদি তুলে নেওয়ার চেষ্টা করি, সেটা আমি আগে চিন্তা করি যে কোথা থেকে এসেছে, আমি কিভাবে উপার্জন করেছি, এটা নিশ্চিত হয়ে, আমি হালাল নিশ্চিত হয়ে, পবিত্র নিশ্চিত হয়ে, রুচিসম্মত নিশ্চিত হয়ে তারপরে খাই। সুবহানাল্লাহ। এখন কোথায় আছি আমরা? আমরা বলি যে এত দোয়া করছি, তারপরও মাইট পিট আমরা সারা বিশ্ব জগৎ খাইতে আছি। কিন্তু ওই যে হালাল যে নাই, আল্লাহর বিধান যে নাই, এই জন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কে খুশি করার জন্য কাজ করি এবং সম্পদ যেন আমাদের বৈধ পন্থা অবলম্বন করি এবং অর্জন করি, এবং সম্পদ যেন বৈধ পন্থায় আমরা কি করি? দান করি। তাহলে আমরা একটা হাদিসের উপরে হয়ে যাবে, একজন ব্যক্তির অর্থ কড়ি আছে, টাকা পয়সা দিচ্ছে, দান করছে, আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি বলছেন তার মতো অর্থ কড়ি যদি থাকতো, ইলম কালাম থাকতো, তাহলে আমি কি করতাম? দান করতাম। তাহলে সওয়াবের দিক থেকে দুজনই সমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। একজনে খরচ করে সওয়াব পেলেন, আপনি না করে আশা ব্যক্ত করে পেয়ে গেছেন। আরেকজন আছে যে অমুক একটি খারাপ কাজে খালি গান বাজনা ডেক্সেট বাজায় আমাদের সমাজে অস্থির করে। আমারও যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি 2-4টা আরো 10টা গান বাজনার আয়োজন করতাম। তাহলে এরকম হলে দুইজন গুনাহের দিক থেকে কি হয়ে গেছে? সমান হয়ে গেছেন। এই জন্য আপনারা কেউ যাবেন না,
আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, এবং আমাদের অর্থকড়িতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমিন। আমাদের এই যে মসজিদেরও অর্থকড়ি তো লাগে, আপনারা দিয়েছেন। এই 2024 সালে আপনারা 27/12 থেকে 2024 পর্যন্ত আপনাদের যে আয় এবং ব্যয়, এখানে যেহেতু অর্থের সাথে লেনদেনের সাথে এটা জড়িত, আয় হয়েছে প্রায় 51,96,734 টাকা, ব্যয় হয়েছে 51,87,048 টাকা, আর মোট টাকা আছে আপনার 9,286 টাকা। এই যে কমপ্লেক্সের 9,286 টাকা আছে এখন। তার মধ্যে ব্যাংকে আছে আপনার 5,000 টাকা, আর বাকি 4,286 টাকা আছে হ্যান্ড ক্যাশ, হাতে আছে। এই হলো আপনাদের এই বাৎসরিক আয় এবং ব্যয়। আপনারা পুরো ভাউচার সহ পরবর্তীতে দেখে নেবেন। তো এই যে আপনার অর্থনৈতিক একটা আয় এবং ব্যয় দেওয়া হলো, আপনারা ইনশাল্লাহ মোহাম্মদী তাকওয়া মসজিদকে দিবেন। স্বপ্ন দেখবো আমরা, এবং এই স্বপ্ন পূরণের দায়িত্ব দিব আল্লাহর কাছে। আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রাখবো। যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা ধন সম্পদ দেবে, এবং আমরা যারা আছি আমরা তাদেরকে আহ্বান জানাবো, দোয়া করবো। ইনশাল্লাহ মসজিদ একদিন হয়ে যাবে অনেক সুন্দর। আজ থেকে 10 বছর পরে এটা কি হবে, আজ থেকে 15 বছর পরে কি হবে, স্বপ্ন দেখবেন। এই স্বপ্ন বাস্তবায়ন রেখে দিবেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করে নেন, আমিন। এই মসজিদের সাথে যারা জড়িত ছিলেন তারা মৃত্যুবরণ করেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিল আজিল দান করুন, আমিন। আমরা যারা আছি আমরা যেন ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার পিছনে যেন আমরা দৌড়াইয়া নিজের দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করতে চাই না, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ইন্নাহু তাআলা মালিকুম রাউফুর রাহিম। কুমু লিস-সালাহ। ওইটা থাকবে, এটা থাকবে। জি।